হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে রাত করে চলে আসছি। তো মাত্রই কাজ থেকে আসলাম অ্যান্ড ওয়াইফকে ঘুম থেকে জাগালাম যে খাবার খাবো। সে সে খাবার না খেয়ে আমার জন্য অপেক্ষায় থাকে। 12টা বাজে কাজে থেকে এসে কি করবো, আর ঘুমায় পড়ি ওয়েট করতে করতে। তো এইখানে হচ্ছে রাতে মানে আজকে দুপুরে খেয়েছি মাছ ভাজা দিয়ে, আর রাত্রে ডিম না ভাজলে তো হবে না, এর জন্য ডিম ভেজে দিচ্ছে। অ্যান্ড সে কিন্তু প্রত্যেকদিন রাতে জামাইয়ের জন্য বসে থাকে যে আমি আসবো তারপর খাবে। কখনো কখনো মিস্টেক হয়ে যায় কারণ তার খিদে পেয়ে যায়, তখন খেয়ে ফেলে এই আর কি। তাছাড়া এমনি আর খায় না। তো এখানে প্রায় ডিম ভাজা শেষের দিকে। তো আমি কাজ থেকে এসেছি, 10 মিনিট হয়েছে। 10 মিনিটের ভিতরে ফ্রেশ হলাম এন্ড তাকে জাগালাম ঘুম থেকে। আর এখানে হচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে, আর আমরা রাতের বেলা নিচে খাবার খেতে বসি। যেহেতু আমাদের ডাইনিং স্পেসটা ছোট সেহেতু এখানে ডাইনিং টেবিল বসানো যাবে না। জাস্ট কখনো টাকা হলে একটা শোকেস এখানে বসাবোই আর কি। আর এই রুমে তো প্রায় সময় দেখেন। তো এভরিওয়ান, সকাল সকালই ঘুম থেকে উঠে আপনাদের মাঝে চলে আসলাম। আর সকালবেলায় আমার ছেলে আমার কোলে উঠে বসে আছে, কারণ গেঞ্জি পরায় সে ভাবছে যে আমি কাজে চলে যাব। পাচ্ছেন সকাল সকাল তো এখনো গোছানো হয়নি, বাজে 8টা। তো কিছুক্ষণ পরে আবার গোছানো হয়ে যাবে, নো টেনশন। আর আমার ছেলেকে দেখেন, এটা ধরে না পাপ্পা। তো আমি এখানে হচ্ছে যে রুটিগুলো ভেজে নিচ্ছি। ভয়েসটা জানি না কী কারণে বন্ধ হয়ে গেছে, হয়তো বা মাইকের এই পাওয়ার বাটনটা বন্ধ ছিল, কারণ আমার হাজব্যান্ড বন্ধ করছিল, হয় আমি চালু করতে ভুলে গেছি, এই কারণে হয়তো বা ভয়েসটা আসে নাই, তাই আমাকে আবার আলাদা করে ভয়েস দিতে হচ্ছে। তো এখানে আমি আমার জন্য 2টা চিনি পরোটা ভাজতেছি, আর তার জন্য রুটি ভাজতেছি। মোট 4টা ভাজলে আমাদের হয়ে যায়, তাও একটা বেশি ভাজি, যে অনেক সময় মানুষের ক্ষুধা কম বেশি লাগতেই পারে। তো এখানে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে বলতেছিলাম যে একদিন আমি মানে বেশিরভাগ সময় যেদিন আমার না ভালো লাগতো, যেদিন আমি সকালে হয়তো বা উঠে রুটি ভাজতে পারবো না, সেই দিন আমি হচ্ছে যে বিকালে বানিয়ে রেখে যেতাম। কিন্তু একদিন কি হয়েছে, বিকালে বসে বসে আমি খাটে একদম কোনার নিচে বসে রুটি বেলতেছি, আর আমার ছেলে উপরে বসে খেলতেছে আর টিভি দেখতেছে সুন্দর। তো খেলতে খেলতে না, যেই দেখছে আমি নিচে বসে কাজ করতেছি, দৌড়ায় আসছে খাটের কোনা, আসে বসার পরে ডাকতেছে এই মা এই মা। পরে বলছে কী হয়েছে, পরে জিজ্ঞেস করতেছে যে কী করো, পরে বলছে কি কাজ করতেছে, মানে ছোটো মানুষ তো ইশারায় ইশারায় বলবো। পর আমিও মাথা নিচে করে রুটি বেলা শুরু করছি, আর ওই আমার ফ্রির উপরে মানে রুটি বেলে যেই বেলে ফ্রির উপরে ধাম করে এসে পড়ছে। মানে ওই যে ছোটো মানুষ পরে যে একটা কানবো বা চিৎকার দিব তা না করা, আমার যত রুটি বেলা ছিল সব 2 হাত দা ধরে ছিঁড়া ফেলাইছে। মানে পড়তে দেরি হয়েছে, বাট আকাম করতে 1 মিনিটও দেরি হয় নাই। এটাই হইতেছে যে ছোট বাচ্চাদের কাজ। ওরা যত কিছুই হোক, যত ব্যথা পাক, চোখের সামনে যদি কোনো কাম থাকে সেটাকে ওরা আকামে পরিণত করে ছাড়ে। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিও প্রায় ভাজা হয়ে এসেছে। এটা চিনি রুটি তো বেশিক্ষণ রাখা যায় না, বেশিক্ষণ রাখতে গেলে এভাবে ছিঁড়ে যায়, আর তা নাহলে একদম চিনি পানি বের হয়ে যায়, নষ্ট হয়ে যায়, একদম গলা গলা হয়ে যায়, তখন এটা আলগান যায় না। তাই আজকে সাথে সাথে রুটি বেলি আমাকে ভেজে ফেলতে হয়েছে, তা নাহলে আমি ঘরের কাজ করে তারপরে এসে রুটি বেলি বা ভাজি সবসময় ঘর দৌড়ে একদম ফ্রেশ করে, তা নাহলে আমার ভালো লাগে না নাস্তা খেতে বসলে। তাও আমি রুটি ভেজে বেলে সুন্দর মতন রেখে আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর গুছিয়ে কমপ্লিট করে তারপরে আমি নাস্তা খেয়েছি। তো এখানে তারা বা ছেলে খাওয়া দাওয়া করছে, তাকে আমি একটু ছেলেকে খাওয়াইতে দিয়েছিলাম, বাট পারে নাই, কারণ আমার ছেলে সবার রাতে এখন আর খেতে চায় না। একমাত্র মাই হচ্ছে যে বাচ্চাদেরকে মানে বুঝে যে কিভাবে করে খাওয়াতে হয়, কিভাবে করে খাওয়ালে তার বাচ্চাটার পেট ভরবে বা কতটুকু খাবে সেটা শুধু। এখানে একটু ওয়াইফকে সাহায্য করি এই ফার্নিচার গুলো একটু পুছে। তো যেহেতু সে একা একা তার ছেলেকে সামলায়, আর আমি তো কিছুক্ষণ পর কাজে চলে যাব, তো এর জন্য একটু ফার্নিচার গুলো পুছে দিয়ে যাই।
তো প্রত্যেকদিনই টুকটাক কাজ আগিয়ে থুয়ে চলে যাই। আমাদের পানি চাপ পুষারের স্টাইল কোথায় কোথায় আমি ক্যামেরা চালু করে না অস্ত করে স্ট্রিট বাইরে গেছে কা দেখুন স্ট্রিট বাইরে গেছে। তো এটাই হচ্ছে বেটা মানুষ যারা ঘরের ভিতরে শুয়ে বসে খালি ভিডিও বানায় টাকা বানানোর জন্য, মানে ভিডিও টাকায় আশা থাকে যে ওই টাকায় আসবে ঘর ভাড়া দেবো খাবো, ওইটা হচ্ছে আরেকটা বেটা মানুষ। কিন্তু আমাদের ওই একটা থাকতে হয় না যে আমাদের ভিডিওর টাকাতে খাইতে হইব। আর আমাদের 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 আমার স্বামীর ইনকামের টাকা দিয়ে আমাদের সব কাজে ভিডিও তো জাস্ট শখের বিষয়। তো অনেক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা তো করি আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগবে। যেহেতু নতুন নতুন আমরা শুরু করছি, তো আমাদের আশা হচ্ছে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার, ভালো কিছু মানে ভালো কিছু প্রেজেন্ট করার আমাদের আশা। এইটাই নিয়ে যতদিন থাকবো ততদিন এইটা নিয়েই থাকবো, আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।